হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ব্র্যান্ড নিউ ভিডিও। তো কেমন আছো বন্ধুরা? সব ভালো তো? আরে বাস ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ভিডিও দেখছো। তো চলো গাইজ, আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইজ আজকে বেসিক্যালি যাচ্ছি কোথায় বলো তো দেখে নাও কোথায় যাচ্ছি। তো গাইস টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো গাইস, আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে, যেটা গাইস আমাদের বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত তারকেশ্বর গাইস, যেটা বাবার মন্দির। আসলে আমাদের বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমাদের টোটাল জার্নি হচ্ছে গাইস 120 কিলোমিটার, যার মধ্যে আমাদের পায়ে হাঁটা পথ হচ্ছে শ্যাওড়াপল্লী থেকে তারকেশ্বর, যা আমাদের গাইস 37 থেকে প্রায় 42 কিলোমিটার পর্যন্ত পায়ে হাঁটা পথ ছিল। সো গাইস এই 42 কিলোমিটার পথ হেঁটে বাবার মাথায় জল ঢালা গাইস একটা আলাদাই অনুভূতি আছে এর মধ্যে। যদিও কষ্ট একটু হবে, তবে বাবার মাথায় জল ঢালার যে আনন্দ গাইস, তার কাছে এই কষ্ট কিছুই না। এতটা পথ গাইস পায়ে হেঁটে যাওয়ার যে একটা আনন্দ গাইস, সেটা হচ্ছে আলাদাই। যারা যারা গেছো গাইস জল ঢালতে বাবার মাথায়, তারা ছাড়া কেউ বুঝবে না। তো আজকের এই ভিডিওটা যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারা গাইস ঠিকই বুঝতে পারবে যে এই জল ঢালতে যাওয়ার মজাটা আসলে কি। এই এতটা পথ 37 থেকে 42 কিলোমিটার পথ হেঁটে হেঁটে গাইস লাখ লাখ মানুষ এমনি যায় না বাবার মাথায় জল ঢালতে, তার পিছনে একটা রহস্য তো নিশ্চয়ই আছে। তো চলো গাইস ভিডিওটা উপভোগ করো। সো গাইস আমাদের ভিডিওটা শুরু হয়েছিল রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দিয়ে, আর এখন কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। কি বলবো গাইস, এমন জল নেমে গেছিলো যে ভিডিও করার জন্য ফোনটাও বার করা যাচ্ছিল না। যা জল হচ্ছিল গাইস কি আর বলবো। আর এই জলেতে তো ফোন বার করাও যাচ্ছিল না, আর এই জলটা হওয়া মানে আমাদের কাছে তো একটা সুবর্ণ সুযোগ গাইস। কারণ গাইস এই জলেতে অনেক হাঁটা যায় গাইস, সেরকম কষ্ট বলে কিছু মনেই হয় না। তো গাইস আমরা খুব কাছাকাছি চলে এসেছি, কাছাকাছি না গাইস, এখান থেকে তারকেশ্বর এখনও 22 কিলোমিটার দেরি। যেটা গাইস আমাদের ওভারব্রিজের আগে যে বোর্ড আছে ওখানে লেখা আছে গাইস, দেখতে পারবে ওই যে 22 কিলোমিটার দেরি তারকেশ্বর। তো গাইস এটা এখন ওভারব্রিজ, এই ওভারব্রিজটা গাইস এখন আমরা পেরোবো। সো এই ওভারব্রিজের গাইস ভিউটা জাস্ট অসাম আছে। সামনে দেখতে পাচ্ছ গাইস, যতদূর দেখতে পাচ্ছ ততদূরই গাইস সব লোক আছে। আর এই সব লোক যাচ্ছে কোথায় গাইস, না বাবার মাথায় জল ঢালতে। তো সামনে যতদূর দেখতে পাচ্ছ ততদূর লোক, আবার পেছনে ঘুরে থাকলে যতদূর দেখতে পারবে ততদূর লোক। আর এই সুন্দর মুহূর্তটার ফিল নিতে গেলে গাইস তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার জন্য না হোক, মহাদেবের জন্য একটা লাইক তো দিতেই হবে। তো গাইস যারা যারা মহাদেবের ভক্ত, তারা কমেন্টে মহাদেবের নাম লিখে যাবে। আর তোমার মহাদেব ভক্ত পাগল বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবে, যাতে সেও এই ভিডিওটা দেখতে পারে। সো চলো গাইস, আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। আর আকাশের অবস্থাটা দেখো গাইস, যার সেরা আছে। বৃষ্টি হয়তো আমাদের গাইস চুল টুল সব 12টা বাজিয়ে দিয়েছে, কিন্তু আকাশটা জাস্ট সেরা হয়ে গেছে গাইস। আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে আর লাইটও জ্বলছে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো সন্ধে নামতে চলেছে। আমাদের গাইস সারা রাত হাঁটতে হবে এখন, তারপর গাইস সকালে বাবার মাথায় জল ঢালবো। সো গাইস ওদিকে দেখো ট্রেন যাওয়ার ব্রিজ গাইস। আর গাইস আমরাও গাইস দেখতে দেখতে অনেক উঁচুতে উঠে পড়েছি, আর এখনও গাইস উঁচুর দিকেই উঠে চলেছি। তো গাইস তোমরা এদিকে দেখতে পাবে গাইস একতলা বাড়িগুলো আমার চেয়ে নিচে গাইস, মানে আমরা গাইস কতটা উঁচুতে উঠে যাচ্ছি গাইস তোমরা আন্দাজ করতে পারবে। দোতলা বাড়ির সমানে আমরা যাচ্ছি গাইস, এখনও কিন্তু আমরা উঁচুর দিকেই হেঁটে চলেছি। তো গাইস এটাই হলো ওভারব্রিজ। আর ওদিকে গাইস ট্রেন দেখতে পাচ্ছ, ট্রেনের দেখা মিললো শেষমেশ। তো ওদিকে ট্রেন ওটা ছাড়ার সময় হয়ে গিয়েছে গাইস, ট্রেনটা ভালো করে দেখাচ্ছে দেখো। সো ওদিকে যে ট্রেনটা দেখতে পাচ্ছ ওটা গাইস ছাড়ার সময় হয়ে গিয়েছে, ওটাও ছাড়বে এক্ষুনি। তো গাইস এদিকে নিচেটা দেখো গাইস কীরকম, কতটা উঁচুতে আমরা যাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ এখন ট্রেনটা ছাড়ার সময় হয়ে গিয়েছে। আর গাইস এটা ছাড়বে যখন সেটা দেখার জন্য আমি তো গাইস খুবই এক্সাইটেড ছিলাম। তো গাইস ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, আর এটা দেখার জন্য গাইস এখানে আমরা একটু দাঁড়িয়েছি। আর এদিকে গাইস জাস্ট ক্রাউডটা দেখো কত ভিড় গাইস, সব যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। হর হর মহাদেব।